ওদিকে গ্রেপ্তার হওয়া সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুককে আজ আদালতে হাজির করে তার 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ বলা হচ্ছে। রোববার বিকেলে রাজধানীর বারিধারা থেকে সাবেক এই প্রতিমন্ত্রীকে গ্রেপ্তার করে র্যাব। তিনি বরিশাল 5 আসনের সাবেক সংসদ সদস্য। জাহিদ ফারুক 2019 সাল থেকে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে বিভিন্ন মামলায় আওয়ামী লীগের সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং আওয়ামী লীগের জোট শরিক দলের নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। বলছিলাম দর্শক, গতকালকে বারিধারা থেকে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুককে গ্রেপ্তার করা হয় এবং বরিশাল 5 আসনের এই সংসদ সদস্যকে আসলে তার নির্বাচনী এলাকা বরিশালে নিয়ে যাওয়ার কথা আমরা শুনেছি। সেই হিসেবে আজ তাকে আদালতে তোলা হতে পারে কিনা বা তোলা সম্ভব কিনা সেটাও একটা প্রশ্ন বটে। আমরা সেগুলো নিয়ে কথা বলতে চাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে আদালত পাড়া থেকে যুক্ত হচ্ছেন, ঠিক এই মুহূর্তে আদালত পাড়া থেকে আমাদের সহকর্মী মহিম মিজান। মহিম, আমরা আসলে খবরে তো বলছি, এখনও বললাম যে গ্রেপ্তার হওয়া সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুককে আজ আদালতে তোলা হতে পারে এবং 10 দিনের রিমান্ড চাইতে পারে। 10 দিন ঠিক আছে, কিন্তু আপনি আসলে বাস্তবতা কি বুঝছেন? মানে তার নির্বাচনী এলাকায় বরিশালে যদি তাকে নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে আজকে আদালতে তোলাটা সম্ভব হবে কিনা, আর তার অনুপস্থিতিতে আসলে রিমান্ডের আবেদন পুলিশ করতে পারে কিনা, সেক্ষেত্রে আসলে আইন কি বলছে? মহিম, না, আসলে অনুপস্থিতিতে কোনো সুযোগ নাই। তাকে বরিশালের আদালতেই তোলা হবে, এটা নিশ্চিত। কারণ গ্রেফতার করার পর 24 ঘন্টার মধ্যে আপনার আসামিকে আদালতের কাছে তুলতে হয়, এটা বিধান, এটা আইন। এবং আজকে যে কোনো মূল্যে জাহিদ ফারুককে, সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী, তাকে আদালতে তুলবে এবং সেই ক্ষেত্রে 10 দিনের রিমান্ড আবেদন করবে এবং সেই যে মামলায় তাকে গ্রেপ্তার দেখাবে বা গ্রেপ্তার দেখিয়েছে সেই মামলাতেই তাকে রিমান্ড চাইবে আদালত। এবং সেই মামলাটি হচ্ছে বরিশালের দায়ের করা একটি থানায় দায়ের করা মামলা। এবং আপনি জানেন যে জুলাই এবং আগস্টের প্রথম সপ্তাহে যে সহিংসতার ঘটনা ঘটে, বিশেষ করে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্বিচারে গুলির কারণে সারা দেশে যে পরিমাণ ছাত্র জনতা নিহত হয়েছে, বরিশালের বাইরে নয়, বরিশালেও নিহতের ঘটনা ঘটেছে এবং অনেক সহিংসতার ঘটনা ঘটিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তখনকার যারা পতিত সরকার, যারা ক্ষমতা ছিল, তাদের প্ররোচনা এবং তাদের নির্দেশনা মোতাবেক তো সেই সংক্রান্ত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং গ্রেপ্তার দেখিয়েই কিন্তু তাকে আদালতে তুলবে এবং আজকেই তুলবে। এখানে কোনো সুযোগ নেই যে আজকে তুলবে না, যে এটা কোনো সুযোগ নেই। কারণ 24 ঘন্টা বিধানে আছে, সে বিধানের বাইরে আসলে আইনশৃঙ্খলার যারা দায়িত্বপ্রাপ্ত তারা কখনোই বিধান লঙ্ঘন করেনি এবং করবেও না। বিকেলে হোক, আজকেই তাকে আদালতে তুলবে এবং রিমান্ড চাইবে এবং কতদিন রিমান্ড মঞ্জুর করে সেটি হচ্ছে পরবর্তী যে আদালতের নির্দেশনা, যে বিচারক থাকবেন তার নির্দেশনা মোতাবেকই আসলে সেই মানে ধার্য করা দিনেই তদন্ত কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করবে। পক্ষান্তরে আজকে ঢাকা সিএমএম আদালতে কিন্তু এরই মধ্যে আপনি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে আরও 2টি মামলা গ্রেপ্তার দেখিয়েছে। একটা হলো খিলগা থানা মামলায়, হত্যা মামলা, এবং উত্তরা পশ্চিম থানার আরেকটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আপনি জানেন যে যখন বৈষম্য বিরোধী আন্দোলন চলে তখন তিনি আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছেন, পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তার সরাসরি নির্দেশনাতেই পুলিশ কিন্তু গুলি করেছে। এবং এখানে যে অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও যদি গুলি করে থাকে সেটিও কিন্তু দায় তার উপর বর্তাবে, কারণ এই অভ্যন্তরীণ নিরাপত্তার যে বাহিনীর প্রধান তিনি হচ্ছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। সুতরাং এই বাংলাদেশের যতগুলো পুলিশের গুলির কারণে হত্যার ঘটনা ঘটেছে, কোনো ঘটনাতে আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন দায় এড়াতে পারবে না, কারণ তার সরাসরি নির্দেশনা ছিল এবং তার সরাসরি নির্দেশনাতেই কিন্তু আসলে এই জাতীয় ঘটনা ঘটে। তো তাকে 2টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে খিলগা থানা আরেকটি মামলার গ্রেপ্তার দেখেছে। তাদের রিমান্ড চায়নি, হয়তোবা অন্য কোনো দিন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য এই 2টি ঘটনায় রিমান্ড চাইতে পারে তদন্ত কর্মকর্তা। রাকিব, চমৎকার মহিমেজান, একবারে জেনে গেলাম সব তথ্য এবং নিশ্চয়ই পরবর্তীতে যখন আসবো তখন জাহিদ ফারুককে শেষ পর্যন্ত কোন মামলা আসলে তাকে তুলে ধরা হলো সেই মামলা ব্যাপারে হয়তো আপনার কাছ থেকে তথ্য জেনে যেতে পারবো। সহকর্মী মহিমেজান আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আদালত থেকে।